দিয়েছো ব্যাগটা কই? আচ্ছা দিয়ে দেবে দিদিকে পরে। হ্যাঁ ফোন করবি যখন ইচ্ছে হবে ফোন করবি। চাকায় একটু জল দিয়ে দাও। এই তো দাঁড়া উঠে নি আগে উঠে নি তারপর চাকায় যাও। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর বিয়েবাড়ি তো অনেক দিন আগেই কেটে গেছে, তো এই ভিডিওগুলো আমার মানে গ্যালারিতে ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের দিনটা তো অনেক কষ্টের, বুঝতেই পারছো। আজকে আমাদের মেয়ে মানে আর কি শ্বশুরবাড়িতে যাবে। আমাদের কেন এই দিনটা মানে প্রত্যেকটা মেয়ের জীবনেই খুবই কষ্টের, মানে বলতে গেলেও আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, বলতেও হবে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এর জন্য সুখ দুঃখের সব কথা তোমাদের সঙ্গেই তো বলবো, আর কার সঙ্গে বলবো বলো। তো বিয়ের পরের দিন আমরা বাড়িতে এই সকালবেলা টিফিন বলতে লুচি তরকারি এই সব খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার সাথে সাথে এদিকে দেখো আমাদের মেয়েকে হচ্ছে রেডি করানো হচ্ছে, শ্বশুরবাড়িতে যাবে তো তাই জন্যে ঠাকুরের কাছেও প্রণাম করে নিল। আর তারপরে হচ্ছে এখন হচ্ছে আশীর্বাদের পর্ব চলবে, আশীর্বাদ চলবে এখন কিছুক্ষণ। তো এই মানে দৃশ্যটা দেখে স্বাভাবিক যে কোনো মেয়েরই তার জীবনের এই পর্বটা মনে পড়ে যাবে। এই পর্বটা হচ্ছে একটা মানে ভীষণ কষ্টের একটা মুহূর্ত, দেখে তোমরা বুঝতে পারছো। যাদের বিয়ে হয়ে গেছে তারাই বুঝবে একমাত্র এই কষ্টটা। আর এই দেখো এটা হচ্ছে মেয়ের বাবা এখন আশীর্বাদ করছে। তো আশীর্বাদ করবে কি তার আগেই দেখো থমকে গেছে, মানে আমি ভয়েস ওভার দেবো কি এখন আমার চোখে জল চলে আসছে। এটা হচ্ছে বাবা আর মেয়ের একটা এমনই দুঃখের সময় যে প্রতিটা মেয়ে আর তার বাবাকে এই সময়টা পেরোতে হয় খুব কষ্টের সাথে। তো যাই হোক, যখন ভিডিওটা করছিলাম তখনও কিন্তু খুবই মানে চোখের জলকে আর কি আটকাতে পারছিলাম না। তো যাই হোক চলো, জলকেও আটকাতে হবে আর এই পরিস্থিতিটাকেও পেরোতে হবে, তো কিছু করার নেই। তো তোমরাও দেখো আশীর্বাদে পর্ব চলছে, এখন বাবাকে দিয়ে শুরু হলো, আগেও কয়েকজন করেছে। তো সবাইকার আশীর্বাদ হয়ে গেছে। তো আমাদের মেয়ে এখন গাড়িতে উঠে বসবে, গাড়ির চাকায় জল দিয়েছে, জল দেওয়া হয়ে গেছে। তো মেয়ে এখন শ্বশুরবাড়িতে যাবে। একদিকে তো খুবই আনন্দ, একদিকে সবাই কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছ এটা সত্যিই কান্নাকাটির একটা মুহূর্ত। তো তারপরে যখন মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর আমরা জিনিসপত্র গোছগাছ করছিলাম, তত্ত্বে কী যাবে এটা ওটা সেটা তো অনেক কাজ না। তো সেই সমস্ত গুছগাছ করার পর এটা আবার পরের দিনের ভিডিও বন্ধুরা। তো আমরা চলে এসেছি, দেখো বাসে উঠে পড়েছি, আমরা যাচ্ছি কনে যাত্রী। দেখো একটু আগে দেখতে পেলে তো আমরা কান্নাকাটি করছিলাম, এখন দেখো কতটা মজা, কারণ যেহেতু আমরা গিয়ে ওকে দেখতে পাবো। আর এই দেখো বাসে সবাই উঠে পড়েছি, এত প্রচণ্ড গরম হচ্ছিলো বন্ধুরা। দেখো আমাদের মেকআপ টেকআপ সব 12টা বেজে গেছিলো একদম গরমের চোটে। আর এই দেখো আশেপাশে আমার দিদি, আমার 3-4টে বৌদি, বড় বৌদি, মেজো বৌদি, ছোটো বৌদি সবাই আছি, আমার ভাইয়ের বউ, আমার মা, তারপরে দাদারা সবাই আছে। আর আমাদের এত মজা হচ্ছিল না কোনো বিয়ে বাড়িতে, সেই পূজার বিয়ের সময় আমরা মজা করেছিলাম আর তারপরে এখন আবার। আর এই দেখো আমার অবস্থা দেখতে পেলে, অবস্থা কতটা খারাপ দেখো, ঘেমে নিয়ে পুরো একাকার। এই দেখো এটা হলো আমার দাদার ছেলে, ওকে কিন্তু আমি কোলে পিঠে করে মানুষ করেছি বলো। দেখো দেখে কেউ বলবে দেখো কত বড় হয়ে গেছে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু আসল জায়গায়। আর এবার তোমরা দেখে নাও আমাদের মেয়েকে কেমন লাগছে বলো তো বন্ধুরা, একদম পুরো রানীর মতন লাগছে। সেই ছোট্ট মেয়েটা আজকে দেখো কত বড় হয়ে গেছে আর শ্বশুরবাড়িতেও চলে এসেছে। এই দিনটা সবার জীবনেই আসে আর প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা সুন্দর দিন আসুক সেটাই আশা করব।
আর বন্ধুরা তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করে দিও আমার নাতনিকে, ওই নাতনি বলবো, সত্যি তো নাতনি হয়, আর আমার ঠাকুমা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার ছোটো বৌদি আর এটা আমার জেঠিমা। দেখো দুজনে পাশাপাশি বসে আছে। তো আসলে সবাই তো এক জায়গায় হই না, যখন একটু এক জায়গায় হই না, যখন ভাবি সবাইকে একটু ভিডিও করে নিই, আসলে স্মৃতিগুলো তো থাকবে, তাই না বলো বন্ধুরা? তো আমার বৌদি কিন্তু খুব সুন্দর সেজেছে আজকে, একদম রানী রানী লাগছে। আর তারপরে ইনি হলো আমার বড় বৌদি আর দাদা। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও। সবাইকে টাটা।